মানুষের মতো দেখতে একটি রোবট, কথা বলতে পারে, হাঁটতে পারে, কাজ করতে পারে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই নিজেই সিদ্ধান্ত নিতে পারে। প্রযুক্তির এই বিস্ময় একসময় ছিল ভবিষ্যতের কল্পনা, আর এখন সেটি পরিণত হয়েছে বিশ্ব শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার কেন্দ্রে। কিন্তু প্রশ্ন হল, একটি রোবট কি সত্যি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, নাকি প্রযুক্তির আড়ালে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের নতুন এক শীতল যুদ্ধ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বড় পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে নতুন করে তৈরি বিদেশি উন্নত মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তা, সাইবার ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যেই এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে। নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে তৈরি বিদেশি উন্নত মানবাকৃতির রোবট, চার পায়ে চলা রোবট এবং বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এই বিধিনিষেধের আওতায় পড়বে। এসব প্রযুক্তির উল্লেখযোগ্য অংশই বর্তমানে চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা এবং প্রযুক্তিগত অবকাঠামোকে বিদেশি নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষা করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তার ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উন্নত রোবট ভবিষ্যতে শুধু শিল্প কারখানা বা গৃহস্থলীর কাজে সীমাবদ্ধ থাকবে না, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতেও ব্যবহার বাড়বে। তাই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি আগেভাগে মোকাবিলা করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আশঙ্কা, বিদেশে তৈরি উন্নত রোবট দূর থেকে নিয়ন্ত্রণ করে নজরদারি চালানো, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অনুপ্রবেশ কিংবা সাইবার হামলার মতো কাজে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোর সঙ্গে সংযুক্ত স্মার্ট যন্ত্রপাতি ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন ওয়াশিংটন। তবে এই নিষেধাজ্ঞা আগে থেকেই অনুমোদিত যন্ত্রপাতির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এফসিসির অনুমোদন পাওয়া বিদ্যমান রোবট এবং অন্যান্য প্রযুক্তি পণ্য আগের নিয়মেই ব্যবহার করা যাবে। নতুন নিয়ম কার্যকর হবে কেবল ভবিষ্যতে উৎপাদিত বিদেশি প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে অভিযোগ করেছে, জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র প্রযুক্তি এবং বাণিজ্যিক অযৌক্তিক বাধা সৃষ্টি করছে। বেইজিংয়ের দাবি, প্রযুক্তিগত প্রতিযোগিতাকে রাজনৈতিক রূপ দিয়ে বৈশ্বিক বাজারকে বিভক্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন। চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স মানব কল্যাণে ব্যবহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো উচিত। একই সঙ্গে নিজেদের বৈধ অর্থনৈতিক এবং প্রযুক্তিগত স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। বর্তমানে মানবাকৃতির রোবট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। ইউনিট্রি, ইউভিটেক এবং এজিভেটের মতো প্রতিষ্ঠান কারখানা, হাসপাতাল এবং গৃহস্থলের লজিস্টিক্স এবং জনসেবায় ব্যবহারের জন্য অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট তৈরি করেছে। এসব কোম্পানির প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের টেসলা এবং বস্টন ডাইনামিক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ের অংশ। আগামী দিনের অর্থনীতি, প্রতিরক্ষা, শিল্প উৎপাদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্ব কে দেবে, সেই প্রতিযোগিতায় এখন রোবট হয়ে উঠেছে কৌশলগত সম্পদ। ফলে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতের দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।